এবার যে খবরে নজর রাখবো, সারদা কাণ্ডে সুপ্রিম কোর্টে জামিন মামলার শুনানিতে আপাতত স্বস্তি পেলেন রাজীব কুমার। তিনি আপাতত স্বস্তি পেয়েছেন সারদা কাণ্ডে সুপ্রিম কোর্টে জামিন মামলার শুনানিতে। রাজীব কুমারের জামিনের বিরুদ্ধে সিবিআই যে আবেদন করেছিল তা বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্ট 8 সপ্তাহ পরে রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই এর আদালত অবমাননার আর্জি শুনবে। সারদা কাণ্ডে সুপ্রিম কোর্টে জামিন মামলার শুনানিতে আপাতত স্বস্তি পেলেন রাজীব কুমার। তার জামিনের বিরুদ্ধে সিবিআই যে আবেদন করেছিল তা বাতিল করা হয়েছে। সর্বোচ্চ আদালত 8 সপ্তাহ পরে রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই এর আদালত অবমাননার আর্জি শুনবে। ছিল এতদিন ধরে এবং একটা আওয়াজ তুলে দিয়েছিল যে রাজ্য সরকার, রাজীব কুমার এরা একেবারে লুটে পুটে খেয়েছে। কিন্তু ব্যাপারটা যে কি আজকে প্রমাণিত হয়ে গেল, কোর্টের কাছে প্রমাণিত হয়ে গেল। এখন আশা করি যারা এই কেস ইনিশিয়েট করেছিলেন, আপনারা সবাই জানেন রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হয়েছিল, আজকে তারা প্রকাশ্যে ক্ষমা চাইবেন। আমি আশা করব যে তারা প্রকাশ্যে ক্ষমা চাইবেন। তিনি তো বলছেন, দাদা নাম নিয়েও বললেন কি কন্টেম্পট পিটিশনটা লিংকড রয়েছে, যেভাবে সিবিআই অফিসারদেরকে অ্যারেস্ট করা হলো এবং যেভাবে মুখ্যমন্ত্রী কমিশনের বাড়িতে চলে আমরা তো অপোজ করেছি। মুখ্যমন্ত্রীর নাম এখানে কেন আসবে? আমি তো বললাম যে মুখ্যমন্ত্রীর নাম এখানে কেন আসবে? এখানে আজকে যারা সিবিআই অফিসার গিয়েছিলেন তাদেরকে রাজ্য পুলিশের তরফ থেকে, কলকাতা পুলিশের তরফ থেকে তাদেরকে সিকিউরিটি দেওয়া হয়েছিল, তাদের যাতে কোনো রকম হেনস্থা না হয় সে ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এইখানে এসে 4 ফেব্রুয়ারি 2019 তারা এইখানে এসে একটা মিথ্যা পিটিশন ফাইল করেছিল, সেটাই কন্টেম্প বলছে। কন্টেম্পটা কিচ্ছু নেই, আপনারা দেখবেন এই কন্টেম্পটাও কিন্তু ডিসমিসড হবে। তার কারণ হচ্ছে, আমি একটা অর্ডার খালি কোট করছি, 17 মে 2019 জাস্টিস সঞ্জীব খান্নার অর্ডার। সেখানে সঞ্জীব খান্না পরিষ্কার বলেছেন যে একটা কন্টেম্পটে আমাদের অধিকার নেই কাউকে অ্যারেস্ট করার, আবার আমাদেরকে কাউকে প্রোটেকশন দেওয়ারও অধিকার নেই। সুতরাং আমরা প্রোটেকশনটা উইথড্র করে নিচ্ছি। অ্যান্ড দিস হ্যাজ বিন অ্যাডমিটেড বাই বোথ দি সাইডস, both by the CBI and the state police force. It has been admitted. So that is recorded in the order. Unnecessarily, they are creating a confusion. They want to keep the matter alive. তিনি তো বলছেন 14 থেকে 17 অবধি এটা হয়েছিল, এই যে ট্যাম্পারিং, এভিডেন্স ট্যাম্পারিং বা তদন্তের মধ্যে। দিক না, যদি তাই যদি হয়ে থাকে এভিডেন্স দিক, তাহলে অ্যান্টিসিপেটরি বেলটা কেন আজকে বাতিল হলো না? তাই যদি হয়ে থাকে, যদি ডক্টর হয়ে থাকে, যদি আজকে ট্যাম্পারিং হয়ে থাকে, তাহলে তো আজকে অ্যান্টিসিপেটরি বেলটা বাতিল করে দিত মহামান্য আদালত। তা তো হলো না, উল্টো তারা মাথা নিচু করে নথি স্বীকার করলো, বললো না আমাদের ভুল হয়ে গেছে। সুতরাং দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। 8 সপ্তাহ পর কন্টেম্পট পিটিশনটা কি হবে? এটাও একই পরিণত হবে। ইট উইল বি দি সেম আউটকাম, উইল বি সেম, একই পরিণতি হবে, কিচ্ছু নেই। আমি তো আবার বলছি, আপনারা 17 মে 2019 জাস্টিস সঞ্জীব খান্নার অর্ডার পেজ 7 অ্যান্ড পেজ 8 দেখে নেবেন। তিনি তো বলছেন দাদা যেভাবে মুখ্যমন্ত্রী গেছেন ঘেরাও করতে, এ তো রাজনৈতিক কথা। শুনুন, কোর্টের মধ্যে যদি রাজনৈতিক কথা বলেন, আমার তো কিছু করার নেই। আমরা যার জন্য এটাকে অপোজ করলাম যে আপনারা আইনের কথা বলুন, আপনার যদি কিছু বলার থাকে আইনের কথা বলুন, রাজনৈতিক কথা এখানে বলবেন না, পলিটিসাইজ করবেন না। ডোন্ট পলিটিসাইজ দ্য ইস্যু। কল্যাণ ব্যানার্জিও বললেন অ্যান্টিসিপেটরি বেলে, যেটা কলকাতা হাইকোর্ট অ্যান্টিসিপেটরি বেল দিয়েছিল রাজীব কুমারকে, সেই বেলের এগেনস্টে যে এসএলপি ফাইল করেছিল, তারপর অনেক কিছু বলতে চাইছিল যে ইনফ্লুয়েন্সিয়াল লোক, অমুক লোক, পলিটিক্যাল। সুপ্রিম কোর্ট, মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্ট কিচ্ছু শুনেনি, এসএলপি ডিসমিস করে দিয়েছে। অ্যাকচুয়ালি যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, এটা একটা পলিটিক্যাল মোটিভ নিয়ে এগুলো করছে, তো একটা পলিটিক্যাল অ্যালিগেশন বলে দিয়েছি। ওরা যেটা চাইছে একটা পলিটিসাইজ করতে, আর ইট ইজ নট এ পলিটিক্যাল থিংস অ্যাট অল। রাজীব কুমার যখন অফিসে ছিল, সেই যখন সবাই যেন অফিসে, হঠাৎ করে বাড়িতে যাবে কেন? রাজীব কুমার এগেন্সটে কোনো মানি লন্ডারিং এর কেস দেয়নি, তাহলে কেস টেকে কি করে? ও সারদা, রোজভ্যালি যেগুলো, ওগুলো তো মানি লন্ডারিং এর কেস। পিএমএল এর, রাজীব কুমার এগেন্সটে পিএমএল এর কেস কিছু নেই। তবে এইটুকু বলতে পারে, আগে এলে উড়িয়ে দিতাম কবে।
যে কোনো দিন এ রাজ্যে শুরু হয়ে যেতে পারে ভোটার তালিকার বিশেষ সংশোধন। প্রস্তুতি কার্যত লাস্ট ল্যাপে। ইতিমধ্যে 7টা জেলায় ম্যাপিংয়ের কাজ শেষ। শুক্রবারের মধ্যে কাজ শেষ করে এ সপ্তাহের মধ্যেই ওয়েবসাইটে তথ্য আপলোড করার নির্দেশ দিয়েছে কমিশন। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा। एसआईआर सेमीफाइनाले পিসি এবং ভাইপো কলকাতা ওই জন্য কানছে চিৎকার করছে এসআইআর করতে দেব না, দম থাকলে আটকে দেখান। যে কোনো দিন এ রাজ্যে শুরু হয়ে যেতে পারে ভোটার তালিকার বিশেষ সংশোধন। তা নিয়ে বাকযুদ্ধের পারদ ইতিমধ্যেই সপ্তমে। হুমকি হুঁশিয়ারি চলছে সমান তালে। আর তার মধ্যে এসআইআর এর প্রস্তুতিও কার্যত লাস্ট ল্যাপে। ইতিমধ্যে 7টা জেলায় ম্যাপিংয়ের কাজও শেষ। 2002 সালের সঙ্গে 2025 সালের ভোটার তালিকা মিলিয়ে দেখাই হলো ম্যাপিং। এসআইআর শুরুর আগে এই ম্যাপিং প্রক্রিয়াতেই সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, আলিপুরদুয়ারে 53%, কালিম্পংয়ে 65%, মালদায় 54%, কলকাতা উত্তরে 55%, পশ্চিম মেদিনীপুরে 62%, ঝাড়গ্রামে 51% এবং পুরুলিয়ায় 61% নাম মিলেছে। অর্থাৎ এই নামগুলো 2002 সালের ভোটার তালিকাতেও ছিল। এরপর এসআইআর শুরু হলে যাঁদের নাম বা যাঁদের মা বাবার নাম 2002 সালের ভোটার তালিকায় মেলেনি তাঁদের নথি দিতে হবে। অনেক জায়গাতে 55% ভোটারের মিল নেই, অর্থাৎ সেই ভোটাররা 2002-এর ভোটার লিস্টে ছিলেন না, তাদের মা বাবাও ছিলেন না। তাহলে এই নামগুলো কোথা থেকে এলো? এই তথ্যই প্রমাণ করে যে এসআইআরটা পশ্চিমবঙ্গের জন্য কতটা জরুরি। শুধু ভোটের নিরিখে নয়, আগামী দিনে পশ্চিমবঙ্গ যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল সেই উদ্দেশ্য বজায় রাখার জন্য পশ্চিমবঙ্গে এইটা অত্যন্ত জরুরি। নির্বাচন কমিশন সূত্রে খবর, ম্যাপিংয়ে মিলেছে এমন 3,48 লক্ষ ভোটারের নাম তাদের পোর্টালে অন্তর্ভুক্ত হয়েছে। প্রথম মিথ্যাটা এখানে 2002 সালে কোনো মানুষকে নথি দিতে হয়নি। আপনি যদি 2002-এর ভোটার হয়ে থাকেন, আমি 2002-এ আমিও ভোটার ছিলাম, আমাকে কোনো নথি দিতে হয়নি। কারণ বুথ লেভেল অফিসাররা বাড়িতে বাড়িতে এসে তারা স্ক্রুটিনি করেছিলেন। এবার বুথ লেভেল অফিসাররা স্ক্রুটিনি করবেন না, আপনাকে গিয়ে দেখতে হবে নাম আছে কি না, আপনাকে গিয়ে নথি জমা দিতে হবে। ভাবুন যারা পরিযায়ী শ্রমিক তারা কি করে নথি জমা দেবে? গিয়ে এসআইআর মানে হচ্ছে ভোট চুরির প্রসেস। নানান কারণে 35-40% তো আনম্যাচ করবেই, কি 40-45% তো আনম্যাচ করবেই। এর বাইরেও কোথাও কিছু যদি থাকে ওরা খতিয়ে দেখুক, কিন্তু দেখুক কোনটা। তৃণমূলের ভুতুরে ভোট বাদ গেছে তো যায়নি। আমরা অনেকবার বলেছি নির্বাচন কমিশন করেনি, তৃণমূলকে সাহায্য করেছে। এসআইআর অবশ্যই হবে, কিন্তু যেন মৃত মানুষের এবং ভুতুরে ভোটারের নাম বাদ যায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলা ম্যাপিংয়ের কাজে অনেকটা পিছিয়ে। শুক্রবারের মধ্যে কাজ শেষ করে এ সপ্তাহের মধ্যেই ওয়েবসাইটে তথ্য আপলোড করতে নির্দেশ দিয়েছে কমিশন। রুমা পাল, বিজেন্দ্র সিংহ ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।